নমস্কার আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা। সামনেই তো তোমাদের ফাইনাল পরীক্ষা। বাংলা নিয়ে চিন্তা করছো? সেই চিন্তা দূর করার জন্য আজকে চলে এসেছি তোমাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে। So hello, welcome back. সাজেশন ক্লাস 5 to 10 সমস্ত ক্লাসের ছাত্রছাত্রীদের সমস্ত বিষয়ের কিন্তু সাজেশন দেওয়া শুরু হয়ে গেছে আমার চ্যানেলে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখোনি তারা কিন্তু এখনই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। সবার প্রথমে আমরা 1 নম্বরের কিছু প্রশ্নপত্র নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। একে রয়েছে ফাঁকি গল্পে বর্ণিত গাছটির নাম কি? আম গাছ। গেলবার আম গাছে আম হয়েছিল কয়টি? 95টি। চিত্রিত গ্রীবা যার তাকে কি বলে? চিত্রগ্রীব। কড়ি শব্দের অর্থ কি? হাতি। চিত্রগ্রীবের বাবা কে ছিলেন? গেরোবাজ। পিঁপড়েকে আশ্রয় কে দিয়েছিলেন? ঘাসের পাতা। মেঘের ফাঁক দিয়ে হেসেছিল কে? সূর্য। বর্ষাতেও পিঁপড়ের কি শুকিয়ে গেল? মুখ শুকিয়ে গেল। প্রথম পর্ব থেকে এগুলো তোমরা করে রাখবে। নেক্সট পর্বে শিবরাম চক্রবর্তীর পোশাকি নাম কী ছিল? চঞ্চল। লেখক কোন দিকে যাচ্ছিলেন? হুড্রুর দিকে, যেটা রাঁচিতে। এক ভুতুড়ে কাণ্ড গল্পে লেখক কিসে করে যাচ্ছিলেন? সাইকেলে করে। এক ভুতুড়ে কাণ্ড গল্পে পাগলা কারত কোথায় আছে? রাঁচিতে। কতটা পথ গিয়ে তার সাইকেলের টায়ার ফেঁসেছিল? প্রায় মাইল 7 পথ। নেক্সট রয়েছে ছোট বাঘ তার খিদে মেটাবার জন্য প্রথমে কি ধরতে গেছিল? কাঁকড়া। বাঘের ছানাটির গায়ের রং কেমন ছিল? হলুদ। দ্বিজেন্দ্রলাল রায়ের রচিত দুটি কাব্যগ্রন্থের নাম কি? আলেখ্য এবং মন্ত্র। চণ্ডীদাস কে ছিলেন? শ্রেষ্ঠ বৈষ্ণব কবি। গান্ধার দেশের বর্তমান নাম কি? কান্দাহার। ন্যায়ের বিধান কে দিয়েছিলেন? রঘুমণি। তোমাদের কিন্তু এই সমস্ত প্রশ্ন অতি সংক্ষিপ্তেও আসতে পারে, অথবা তোমাদের কিন্তু 4টে অপশান দিয়ে দেবে, সে অপশান দেখেও আসতে পারে। যতীন দাস কে ছিলেন? একজন বিপ্লবী। যতীন দাস অনশন করে মৃত্যুবরণ করেছিলেন কোথায়? লাহোর সেন্ট্রাল জেলে। যতীন দাসের ছোট ভাইয়ের নাম কি? কিরণ দাস। দুই জাতি ভাই সমান মোরে মরও গেলে কোথায়? দেশে। কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে কী নামে পরিচিত ছিল? বিদ্রোহী কবি। দুই সহোদয় ভাই কারা ছিল? হিন্দু ও মুসলিমরা। তোমরা কিন্তু এই সমস্ত পর্ব থেকে এই প্রশ্নগুলো তোমরা খুব সুন্দর করে কিন্তু তোমরা রেডি করে রাখবে। ঠিক আছে, আমরা এবার তাহলে পরবর্তী পর্যায়ে আসছি। পরবর্তী পর্যায়ে প্রথমে রয়েছে ধরাতল কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ধরাতল কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছিল? চৈতালি কাব্যগ্রন্থ থেকে। তরুণী শব্দের অর্থ কি? নৌকা। নৌকা থেকে কবি কি দেখেছেন? নদী তীরবর্তী শ্যামল ধরণী। নিতাই শাস্তি পেল কেন? মায়ের অসুস্থতার মিথ্যে কথা বলেছিল এবং সে লেখা করে আনেনি, সেই জন্য সে শাস্তি পেয়েছিল। ঠিক আছে, তো তোমরা কিন্তু এগুলো খুব ভালো করে রেডি করে রাখবে। পরবর্তী পর্যায়ে রয়েছে একতলার স্কুল বাড়িতে ঘরে ঘরে কিসের কলরব শোনা যেত? ছাত্রদের। সুচিরবাবু চেয়ারে কিভাবে আরাম করে বসেন? হেলান দিয়ে। কিশোর বিজ্ঞানীটি ছড়াটি কার রচনা? অন্নদা শঙ্কর রায়। এই কবিতায় বিজ্ঞানী নাম উল্লেখ করাছে এমন একজন নাম বলো। নিউটন। ছুটি পেলেই সে কোথায় ছুটে যেতে চায়? সমুদ্রে। নেক্সট পর্বে আছে মতি নন্দীর লেখা দুটি বইয়ের নাম কি? কোনি ও স্টপার। রূপালী সঙ্গে কাদের খেলা হয়েছিল? CCH ক্রিকেট টিমের। ফিল্ডাররা মাঠে কি করেছিল? অলসভাবে সময় কাটাচ্ছিল। হযবরল কার লেখা? সুকুমার রায়ের লেখা। বাদুড় বলে ওরে ও ভাই সজারু গানটি কে গিয়েছিল? এক ন্যাড়া মাথাওয়ালা লোক। ঠিক আছে, সামনের যেটা আছে তোমরা ওটা কেটে দেবে, ন্যাড়া মাথাটা কেটে দেবে। নেক্সট রয়েছে পর্বে মায়ের অসুখ কে বলেছিলেন? নিতাই বলেছিলেন। বিপ্লবী যতীন দাস এর শবযাত্রায় কতজন মানুষ সামিল হয়েছিল? প্রায় 5 লক্ষ মানুষ। সুধীবাবু হাবুদের ক্লাসে কি রচনা লিখতে দিয়েছিলেন? বর্ষাকালের রচনা। মনাদা কখন মাথায় হাত দিয়ে বসে পড়ে? CCH টিম যখন 14 রানে অল আউট হয়ে যায়। প্রতাপাদিত্য কে ছিলেন? ইতিহাসে 12 ভূঁইয়াদের মধ্যে একজন ছিলেন। নেক্সট রয়েছে প্রতিটি প্রশ্নের মান 2। 2 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমরা লিখে নাও। ঝড়ে আম গাছটি পড়ে গেল, গোপাল ঘুরে ঘুরে কি দেখলো? 2 নম্বর রয়েছে গোপালবাবু কাছে অনুরোধ আসে, কখন কেন অনুরোধ এসেছিল? প্রকৃতির বুকে শরতের আশীর্বাদ কিভাবে ঝরে পড়ে? তাই আজ বেঁচে গেলাম, বক্তা বেঁচে যাওয়ার কারণ কি? পিঁপড়ে কিভাবে রক্ষা পেয়েছিল? নেক্সট প্রশ্ন রয়েছে তখনও সন্ধ্যা হয়নি,
কোন সময়ের কথা এখানে বলা হয়েছে? তাহলে প্রথম পর্ব থেকে তোমরা কিন্তু 2 নম্বরের এই সমস্ত প্রশ্ন খুব ভালো করে রেডি করে রাখবে। পরবর্তী পর্যায়ে রয়েছে আমাদের কে কিভাবে কাঁকড়ার দাঁড়া কেটেছিল? ছানার দুঃখে দুঃখ পেয়ে ভারী, কারা কিসের সিদ্ধান্ত নিয়েছিল? ছোট্ট বাঘের রাগের কারণ কি? পরের প্রশ্ন রয়েছে আমরা ধন্য, আমরা কারা? দেশ জননীর কখন কোনো দুঃখ ক্লেশ, এটা প্লেস হয়ে গেছে, এটা ক্লেশ করে নেবে, ক্লেশ থাকা উচিত নয়। নেক্সট প্রশ্ন বঙ্গমাতার সন্তানরা কোথায় কোথায় উপনিবেশ স্থাপন করে? তো তোমরা এই পর্ব থেকে এই সমস্ত প্রশ্ন এবং তোমরা দুঃখ আর প্লেসটাকে কেটে তোমরা ক্লেশ করে নেবে। পরবর্তী প্রশ্নে আসছি এক বৃন্তে দুইটি কুসুম এক ভারতে ঠাই, উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও। নেক্সট প্রশ্ন রয়েছে কবির কল্পনার নৌকোযাত্রার কী কী বিবরণ দিয়েছেন? 15 দাগে রয়েছে 1929 সালের 13 জুলাই কেন অনশন হয়? 16 নম্বরে রয়েছে চটপট মঞ্জুর হয়ে গেল, কোন আবেদন চটপট মঞ্জুর হয়ে গেল? আবেদনকারী কে ছিলেন? তার এমন আবেদনের কারণ কি? ঠিক আছে, তোমরা কিন্তু এটা ভালো করে এই পর্ব থেকে প্রশ্নটা করে রাখবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে বাঘছানাকে বাবা কিভাবে কাঁকড়ার হাত থেকে রক্ষা করলো? নেক্সট পাতা কেন পিঁপড়েকে তার শরীর ধরে রাখতে বলেছিল? নেক্সট প্রশ্ন আমি চিরদিনই আশাবাদী, এই আশাবাদের গুণে লেখক কিভাবে পুরস্কৃত হলেন? নেক্সট প্রশ্ন রয়েছে ধরাতল কবিতাটি কার লেখা? এই কবিতাটিতে কবির সুখ ও দুঃখকে ভাই বোন বলে কেন মনে হয়েছে? লাস্ট প্রশ্ন কেন গোমা তোর মলিন বেশ, মা বলতে কবি কাকে বুঝিয়েছেন? মায়ের বেশ মলিন কেন? নেক্সট আছে কিরণ দাস কে ছিলেন? তাকে লাহোর সেন্ট্রাল জেলে কেন আনা হয়েছিল? 24 নম্বর প্রশ্নে রয়েছে ধরাতল কবিতায় কবি নৌকোযাত্রার কী কী দৃশ্য দেখেছিলেন? পরবর্তী প্রশ্নে রয়েছে হযবরল গল্পে বর্ণিত গেছো দাদা কে ছিলেন? নেক্সট গাছের ফুঁকো থেকে যেই বুড়োটা নেমেছিল তার পরিচয় দাও। শেষ প্রশ্ন প্রফুল্ল রচনা সুধীবাবুর কেন পছন্দ হয়নি? ঠিক আছে, নেক্সট হচ্ছে 3 নম্বরের কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্নপত্র, এগুলো ভালো করে তোমরা রেডি করবে। সে বাড়ির নিশানা হয়েছে আম গাছটি, কোন বাড়ির কথা বলা হয়েছে? কোশ্চেন মার্ক। আম গাছটি কীভাবে এই বাড়ির নিশানা হয়েছে বলে তোমরা বোঝাও। 2 নম্বরে রয়েছে সে বাড়ির সেই মানুষদের একটি বন্ধু ফাঁকি দিয়ে চলে গেল, বলতে লেখক এখানে কাকে বুঝিয়ে বা কী বুঝিয়েছেন? 3 নম্বরে চিত্রগ্রীবকে তার মা বাবা কেমন খাবার খাওয়াতো? 4 রয়েছে বাবা এবং মায়ের সাহায্যে চিত্রগ্রীব যেমন উঠতে শিখেছে তার অভিজ্ঞতার বর্ণনা দাও। ভুতুরে গাড়িতে চেপেছিলেন বলে লেখক সেখানে বসেছিলেন কেন? পরবর্তী পর্যায়ে মানুষ আমরা নহিত মেষ, আলোচ্য অংশে তাৎপর্য বুঝিয়ে দাও। প্যাঁচা গম্ভীর হয়ে বললে সবাই চুপ করো, আমি মোকদ্দমায় রায় দেব। প্যাঁচার এই রায় দেওয়ার ঘটনাটি নিজের ভাষায় লেখো। 8 রয়েছে শেষ পর্যন্ত শ্রী ব্যাকরণ সিংয়ের পরিবর্তন ঘটল। 9 নম্বরে রয়েছে তাকিয়ে দেখি আমার আশেপাশে ভিড় জমে গিয়েছে, কার কথা বলা হয়েছে? ভিড় জমে যাওয়ার কারণ কি? 10 নম্বরে রয়েছে হাবু তো প্রথমে রাজি হয়নি, হাবু কেন রাজি হয়নি? পরবর্তী পর্যায়ে শুধু নন্দিদার মুখে বিকার নেই, নন্দিদার মুখে বিকার নেই কেন? প্রশ্নবোধক বাক্য দিয়ে দেবে। ভাবলে অবাক হতে হয়, কোন প্রসঙ্গে এমন উক্তি? 13 নম্বরে রয়েছে আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম, বক্তা কে? তিনি অপ্রস্তুত হয়ে গেলেন কেন? তোমরা 3 নম্বর থেকে এই সমস্ত প্রশ্ন কিন্তু খুব ভালো করে রেডি করে রাখবে এবং বিষয় সংক্ষেপটা আগে ভালো করে প্রত্যেকটা গল্পের বা কবিতার তোমরা কিন্তু বিষয় সংক্ষেপটা করবে। নেক্সট আমরা 5 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি, প্রতিটি প্রশ্নের মান 5। এই সমস্ত প্রশ্ন রেডি করবে। আম গাছটি পরিবারের একজনের মতো হয়ে উঠেছে, কিভাবে এমন হয়েছে আলোচনা করো। 2 রয়েছে সে গাছ আর নেই, কোন গাছ সে নেই কেন? ইচ্ছে না থাকায় মানুষের মনে কেমন প্রতিক্রিয়া দেখা গেছে। 3 নম্বরে রয়েছে চিত্রগ্রীব ছবিতে গল্প অবলম্বনে চিত্রগ্রীবের চরিত্র বর্ণনা করো। এটা চিত্রজীবের হয়ে গেছে, এটা তোমরা চিত্রগ্রীবের করে নেবে। চিত্রগ্রীব তার বাবার কাছে কিভাবে ওরা শিক্ষা পেল আলোচনা করো। ওড়ার শিক্ষা পেল আলোচনা করো, এটা ওড়ারও করবে। 5 রয়েছে ঘাসের পাতাকে বৃষ্টি ও জল কিভাবে প্রশংসা করেছিল এবং কেন। 6 রয়েছে আশীর্বাদ গল্পে পিঁপড়ের চরিত্রের পরিচয় দাও। 7 রয়েছে এই হয়তো সশরীরে রাঁচি ফেরার শেষ সুযোগ, কোন সুযোগের কথা বলা হয়েছে? লেখক কিভাবে সেই সুযোগকে কাজে লাগালেন। বে ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমন চললো, এটি তোমরা বে ড্রাইভার গাড়ি চলার কারণ আলোচনা করো, সুন্দর করে রেডি করবে। বাঘ কবিতা অবলম্বনে ছোট্ট বাঘের রাগ দুঃখ কর্মকাণ্ডের পরিচয় দাও। 10 রয়েছে অনশন করার আগে যতীন তার সহযোদ্ধাদের কি অঙ্গীকার করান?
তিনি অনশন ভঙ্গ করবেন না কেন? 11 রয়েছে এটাই সুধীরবাবুর মেথড। সুধীরবাবুর মেথডটি কী ছিল? তার এমন মেথড অবলম্বনের যুক্তিটি আলোচনা করো। লাস্ট রয়েছে এক একটি রতন যেন নাই বা কেউ চিনুক। কোন জিনিসকে রতনের সঙ্গে তুলনা করা হয়েছে? তাকে চেনা বা না চেনার প্রসঙ্গটি এসেছে কেন? 13 নম্বরে রয়েছে সারা মাঠ অবাক শুধু নন্দিতা ছাড়া। সারা মাঠকে অবাক করে দেওয়ার মতো কোন ঘটনা ঘটেছিল? নন্দিতা সেই ঘটনার অবাক হলেন কেন? 14 রয়েছে যদিও মাতর দিব্য আলোকে ঘিরে আছে আজ আধার ভোর। কবির কেন মনে হয়েছে বঙ্গজননীকে আধার ঘিরে আছে? 15 নম্বরে রয়েছে হাবুর রচনা শুনে সুধীরবাবুর কি বলার ইচ্ছে হয়েছিল, শেষ পর্যন্ত সেই ইচ্ছে পূরণ হয়নি কেন? আমার পরাণ হাতে ধরার পরাণে কার কোন কবিতার অংশ? আমার পরাণ বলতে কি বোঝানো হয়েছে তাৎপর্য বুঝিয়ে দাও। নেক্সট রয়েছে পেঁচা গম্ভীর হয়ে মোকদ্দমার কি রায় দিয়েছিলেন? নেক্সট প্রশ্ন রয়েছে হিজি বীজ বীজ কে? তার চেহারা এবং পোশাকের বর্ণনা দাও। আমি তো অবাক বক্তা কে? সে কোন ঘটনায় অবাক? নেক্সট রয়েছে সজারুটা ভয়ানক কাঁদতে লাগলো। সজারুটা কখন কেঁদেছিল? কেঁদে সে কী বলেছিল? উত্তরে কে কী জানিয়েছিল? লাস্ট প্রশ্ন তাকিয়ে দেখি আমার আশেপাশে ভিড় জমে গিয়েছে। কার আশেপাশে ভিড় জমে গেছে? ভিড় জমার কারণটি কী ছিল? এই সমস্ত প্রশ্ন তোমরা কিন্তু 5 নম্বরে রেডি করবে। এবার আমরা ব্যাকরণ থেকে কিছু প্রশ্নগুলো তোমাদেরকে বলছি, সেগুলো তোমরা রেডি করবে। প্রতিযোজক ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। বাক্যে রূপান্তরিত করো। তোমাদের সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য, হ্যাঁবাচক আর নাবাচক এগুলো সম্বন্ধের বাক্যগুলো তোমরা রেডি করবে। নেক্সট রয়েছে নিত্য সম্বন্ধ সর্বনাম কাকে বলে? 4 রয়েছে যৌগিক ক্রিয়া কাকে বলে? যোজক পদ কাকে বলে? সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো। অস্তর্থক বাক্য বা হ্যাঁবাচক নঙ্গর্থক বাচক বা নাবাচক বাক্যে পরিণত করো এবং ক্রিয়াপদ গঠিত করো। এই সমস্ত তোমরা কিন্তু রেডি করবে। নেক্সট রয়েছে পত্র লিখন করো, মানে পত্র লিখতে হবে। চিঠি। বিদ্যালয়ের প্রাঙ্গণে বৃক্ষরোপণের অনুমতি চেয়ে পত্র। দ্বিতীয় রয়েছে বার্ষিক পরীক্ষার ফল জানিয়ে পিতার কাছে পুত্রের পত্র। প্রবাসী বন্ধুকে গ্রামের নবান্ন উৎসবে আমন্ত্রণ জানিয়ে পত্র এবং শীতের ছুটিতে গ্রামের বাড়িতে বনভোজনের আমন্ত্রণ জানিয়ে বন্ধুকে পত্র। এই 4টে চিঠি তোমাদের আমি মানে ইম্পর্টেন্ট বলে ভেবে রেখেছি, তোমরা এগুলো কিন্তু করে রাখবে। নেক্সট আমরা লিখব অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদ রচনা থেকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ রচনা আমি কালেক্ট করেছি। সেই সমস্ত প্রশ্ন হচ্ছে 1 হচ্ছে বাংলার উৎসব, খুবই গুরুত্বপূর্ণ। 2 রয়েছে শীতের সকাল। 3 নম্বরে রয়েছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা প্রতিদিনের জীবনে বিজ্ঞান। 4 রয়েছে জগদীশ চন্দ্র বসু। 5 রয়েছে বৃক্ষরোপণ। 6 রয়েছে স্বামী বিবেকানন্দ। এই 6টা আমি রচনা তোমাদের জন্য ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে, তোমরা এটা করে রাখবে। এছাড়াও তোমাদের কিন্তু একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের কিন্তু উত্তর ওইখান থেকে দেখে দেখে লিখতে হবে, এটা তোমাদের দেওয়া থাকতে পারে। এই সমস্ত প্রশ্ন করলে আশা করছি তোমরা তোমাদের সাফল্য অবশ্যই পেয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এরকম সাজেশনের ভিডিও সবার প্রথমে তোমাদের ফোনে চলে যায়।